বারবার তুমি ছেলে মানুষ এটা বলছো, এটাতেই আমার আসলে আপত্তি আছে। আমার মা তো এমন কোনো কাজ করেনি যেটাকে ছেলে মানুষই বলা যাবে। মা একটা কাজ শুরু করেছে ঠিকই, কিন্তু সেটার জন্য মার সম্মান পাওয়া উচিত, অ্যাটলিস্ট আমরা সবাই তাই বিশ্বাস করি। এবার সেটাকে যদি তুমি ছেলে মানুষই বলো, তাহলে তো ওটাকে অনেক হালকা করে দেওয়া হচ্ছে, তাই না? তোতা, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। দেখো, তোমার মায়ের মধ্যে এই ছেলে মানুষই আছে বলেই তো উনি এই বয়সে এসেও এরকম একটা কাজ করতে পেরেছে। অন্য কেউ থাকলে তার মনে ইনহিবিশন থাকতো। সে ভাবতো যে আমার এক ছেলে ডক্টর, এক ছেলে ইঞ্জিনিয়ার, আমার বর প্রফেসর, আমি রাস্তার ধারে দোকান করব, সেখানে রান্না বান্না করব, নো ওয়ে, সে স্ট্যাটাস কনসিয়াস থাকতো। কিন্তু তোমার মায়ের ছেলে মানুষই আছে বলেই তো এই বয়সে এসে উনি এরকম একটা কাজ করতে পেরেছেন। আর তোমার মা যথেষ্ট পরিণত। উনি ভেবেছেন যে আমার বর যাই হোক, আমার ছেলেরা যাই হোক, আমি যেরকম আমি সেরকম জীবন কাটাবো। এই স্পিরিটটা, ওনার এই স্পিরিটটা আমার খুব ভালো লেগেছে, তাই না? না, ওই জন্য তো জিজ্ঞেস করছি। মানে আপনি জানেন না যে আমার বাবা নেই? মানে আমি কোনোদিন দেখিনি বাবাকে। আর মা এই সম্পর্কে কোনো কথাই বলে না। বলেছে আমি যদি এই বিষয়ে জানতে চাই তাহলে আমাকে ত্যাগ দিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। বলতে যখন চান না তখন জানতে চাওয়ার দরকার নেই। মানে না, আমি ঠিক বুঝলাম না। আমি আমার বাবার ব্যাপারে জিজ্ঞেস করতে পারবো না? মানে লোকটা আমাদের ছেড়ে চলে গেল, আমি জিজ্ঞেস করবো না? তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবো যে আমার অপরাধ কি, আমার মায়ের অপরাধ কি? বলতেই হবে ওনাকে। আমি তো শুনেছি যে আমি হওয়ার আগেই চলে গেছে নাকি। এবার কানাঘুষো শোনা, এই লোকের কাছ থেকে শোনা। আমি জানি না সত্যি মিথ্যে কি, আমি কিছুই জানি না। এবার লোকের কথার কি কোনো দাম আছে বলুন? আমি তো সেই জন্য মাকে বলেছি যে তুমি বলো সত্যিটা কি, তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব। কিন্তু না, মা তো মুখে কুলু পেটে বসে আছে। ঠিক আছে, আমিও ছেড়ে দিয়েছি, যা হওয়ার হবে। না না, নিশ্চয়ই কোনো বড় ব্যথা আছে, নাহলে চুপ করে আছে কেন? তবে হ্যাঁ, আমার একটা টার্গেট আছে, আমি ওই লোকটার সাথে মিট করবই। ভগবান আছে, নিশ্চয়ই দেখে নেবে, শুনে নেবে আমার কথা। নিশ্চয়ই শুনবে। তুমি এত লক্ষ্মী একটা মেয়ে, কি সুন্দর একটা ক্যান্টিন চালাচ্ছ। কি করব বলুন ম্যাডাম? ক্যান্টিন চালানো ছাড়া উপায় কি আছে? খেয়ে পড়ে তো বাঁচতে হবে। আমার মা তো অসুস্থ হয়ে গেল, পাড়ার লোকেরা কেউ কথা বলে না ভালোভাবে, মা বাড়ির লোকেরা খোঁজ দেয় না। তাই আমি বড় হওয়ার সাথে সাথে ঠিক করে নিয়েছি আমিও কারো খোঁজ নেব না। আমি, আমার মা, আমরা একাই লড়াই করব। বুঝবে কি হয়? অসুবিধা তো কিছু হচ্ছে না, হচ্ছে সব তো ঠিকঠাক চলছে, চলে তো যাচ্ছে। আচ্ছা মা, কাকিমার কথা থাক না, আমরা একটু অন্য কথা বলি। হ্যাঁ, ঠিক তো তোতা, ঠিকই তো। আর কয়েকদিন পরেই তোমাদের বিয়ে। উফ, আই এম সো এক্সাইটেড। দেখো না, সবাই তো জানতো তোমাদের বিয়ে হবে, কিন্তু হঠাৎ করে কি গন্ডগোল হয়ে গেল বলো তো? আন্টি, ওই গন্ডগোলটা তো আর আমার জন্য হয়নি। হ্যাঁ, তোমার জন্য কেন হবে? আমি তো তোমাকে ব্লেম করছি না, আমি বলছি যে একটা দুর্যোগ ঘটে গেল, এই আর কি। আমিও বলছি যে ওই দুর্যোগটা তোমারই আরেক সন্তানের হাত ধরে হয়েছিল, সেটাও তোমাকে মানতে হবে। দেখো, সন্তান তো আমার একটাই, ওকে আমি সন্তান হিসেবে কোনোদিন মানতে পারি না। না হলে কি কোনো মা পারে নিজের কোনো সন্তানকে অস্বীকার করতে? রূপের প্রতি কি আমার মনে ভালোবাসা নেই, টান নেই? তাহলে ওর জন্য কেন থাকবে না? বলতে গেলে ও তো আমার বড় সন্তান, আমি তো ওর পরিচয় দিতে পারবো না কোথাও। এই তো ওর পরিচয়। আসলে শুধু জন্ম হলেই তো হলো না, আসল হলো শিক্ষা। আর ওর শিক্ষার জায়গাটাই তো নড়বড়ে। আরে ঠিক আছে ঠিক আছে। তোতা, তোমার দাদা বৌদি কেমন আছেন?
তারা সব ভালো আছেন তো? হ্যাঁ, সবাই ভালো আছে। অনেকদিন পর তো থাক। বিয়েতে তো যাওয়াই হলো না, ব্যস্ত ছিলাম তো। একদিন যাবো তোমাদের বাড়ি। আচ্ছা, তোমাদের বাড়িতে ওই অপরাজিতা বলে যে ভদ্রমহিলা, উনি কি আছেন না চলে গেছেন? হ্যাঁ, অপরাজিতা আন্টি এখন কিছুদিন বাইরে গেছে। দেখো, তোমাদের সঙ্গে আমাদের কুটুম্বিতা ফাইনাল হয়ে গেলে, মানে তুমি যখন আমাদের বাড়িতে চলে আসবে, তারপরে তোমার মায়ের সঙ্গে কয়েকটা কথা বলবো। কি ব্যাপারে মা? তোতা তো মানতেই চায় না যে ওর মা ছেলে মানুষ। ওই যে বয়স্ক ভদ্রমহিলা ওদের বাড়িতে এসে থাকছেন, তার বিয়ে হয়েছে কি হয়নি সেটাও আমরা কেউ জানি না। মনে তো হয় তার কেউ নেই, আর তার সারাক্ষণ ওর বাবার সঙ্গে ওঠা বসা, কথাবার্তা, সব সময় ওই উদ্দালক দা করেই যাচ্ছেন। দেখো, তোমার মা তো এসব কিছু খেয়ালই করেন না, কিন্তু আমার জীবনে যদি এরকম কিছু ঘটতো তাহলে আমি কিছুতেই এটা অ্যাকসেপ্ট করতাম না। ওই জন্যই আমি বারবার বলি যে আমার মা একদম আলাদা, আমার মার মতো মানুষই হয় না। আমার মায়ের মনটা একদম শিশুর মতো, অতটাই নির্মল। আর আমার মার মনে এসব কথা কখনো, মানে এসব কথা ওঠার কোনো প্রশ্নই নেই। আমার মা এবং আমার বাবার সম্পর্কর ভিতটা বিশ্বাসের, তাই মার এগুলো কেন মনে হবে? আর তাছাড়া মানুষ কি মানুষের বাড়িতে আসে না? উনিও আমাদের বাড়িতে কদিনের জন্য এসেছিলেন, এখন আবার চলে গেছে। অবশ্য উনি আবার ফিরবেন, আমার বিয়েতে কাটিয়ে তারপর যাবেন। দেখো, জীবনে কখন কি হয় কিচ্ছু বলা যায় না। লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। আন্টি, তুমি এক্স্যাক্টলি কি মিন করতে চাইছো? তবে ম্যাডাম, ভগবান কিন্তু বড্ড নিষ্ঠুর আছে। আমার মাকে ওরকম একটা রোগ দিয়ে দিল। আপনি বলুন, আমাদের মতন ঘরে এরকম একটা অসুখ হতে হয়? হ্যাঁ, ছোটখাটো কিছু হলো, অসুখ হলো, ঠিক করে নিতাম, পাল্লা দিয়ে দিতাম। এত বড় একটা অসুখ পাল্লা দেবো কি করে বলুন তো? জানি, সেই জন্যেই তো আমি তোমার হাতটা ধরতে চাইছি। তোমার মার মতো একজন মানুষের বেঁচে থাকাটা কত জরুরি বলো তো? আমার মায়ের মতন মানুষ মানে কতটুকুনি চেনেন আমার মাকে? এই তো বলেন প্রথম দেখেছেন। না, মানে প্রথম দেখেই এতটা ভালো লেগে গেছে? তাই বলুন, ওই মহিলা না বড্ড জেদি, মানে যা নিজে ঠিক করবে তাই করবে, অন্য কারোর কথা শুনবে না। আমার কথা তো শোনেই না। আমি বললাম যে দোকানটা বিক্রি করে দিচ্ছি, চলো ওই টাকা দিয়ে তোমার চিকিৎসা করাই। সঙ্গে সঙ্গে বলে দিল, তুমি যদি এরকম কাজ করেছো তাহলে তোমার সঙ্গে আমার দেখাই হবে না। বলুন, ধমকি দিচ্ছে আমাকে, সবসময় ধমকির উপরে রাখবে, চমকানি দেবে আমাকে, চমকাবে। কি বলবো বলুন তো? আর আমিও তেমনি মায়ের চমকানিতে ভয় পেয়ে যাই। যাই হোক, এই দুনিয়ায় তো ওই মহিলা ছাড়া আর কেউ নেই আমার। ওই মহিলাই তো আছে শুধু। ঠিক আছে, শেষকালে যদি সত্যি চলে যায় তাহলে ওই মহিলার মাথায় না কেরা আছে। হ্যাঁ, কি আছে মাথায়? কেরা? এত কেরা না তো কি? কেরা না তো কি? হ্যাঁ, কেরা আছে বলে তুই যে স্বামীর কথা ইচ্ছে করে বলে না, যতই ব্যথা থাকুক বলবে না কেন? কেন স্বামী ছেড়ে দিয়ে চলে গেল সেটা আমি জানতে চাইবো না? আর জানলে এমন টাইট দেবো না আমি। কোন অধিকারে আমার মাকে ছেড়ে দিয়ে চলে গেছে? হ্যাঁ, জানবো না আমি? বলে না তাই জানতে পারি না, চুপ করে আছি। যাকে যাক, আমি ওসব ভুলে গেছি। আমি ধরেই নিয়েছি আমার মাই আমার মা, আমার বাবা। ঠিক বলেছি তো? একদম ঠিক বলেছ। তবে আমার কি মনে হয় জানো তো, তোমার মাকে না যত তাড়াতাড়ি সম্ভব একটা ডাক্তার দেখানো উচিত, ভালো ডাক্তার। তারপর ডাক্তার যা বলবেন সেরকম ব্যবস্থা করা যাবে। সে তো বুঝলাম, কিন্তু ওই মহিলা কি শুনবে, রাজি হবে? মানে আমার কথা তো শোনে না। আর আপনি দুদিন হয়েছে এসেছেন, আপনার সাথে একদিনের আলাপে আমি বুঝতে পারছি না আপনার কথা রাজি হয়ে ডাক্তার দেখাতে চলে যাবে। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, দেখি না চেষ্টা করে পারি কিনা। জল থই থই ভালোবাসা